যারা কিতাবের মধ্যে মিলাদুন নবী খুঁজে পায় না তাদেরকে বলবো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফের মধ্যে আছে কিনা? সূরা ইউনূসের 57-58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলছেন, নবী গো আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল অনুগ্রহকে কেন্দ্র করে খুশি উদযাপন করে। তারা যখন খুশি উদযাপন করবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহর এই জমিনে এই খুশি উদযাপনটা তাদের অর্জিত সকল আমলের চাইতেও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফালিয়াফরাহু, এটা ঈদের মুরাদেফ তথা সমর্থক। সুবহানাল্লাহ বলেন। ঈদ শব্দের কি সমর্থক বলেন না? ঈদ শব্দের আরবি সমর্থক, খুশি হওয়া, ঈদ উদযাপন করা। আল্লাহ কালামুল্লাহ শরীফে ডাইরেক্টলি ঈদ উদযাপন করার জন্য বলেছেন। এখন যারা বলে যে রাসূলুল্লাহর মৃত্যু ওই সোমবারের দিনে 12 রবিউল আউয়াল হয়েছে, তাহলে কেন উফাত দিবস পালন না করে সুন্নিরা মিলাদুন নবী পালন করে? আমি তাদেরকে বলবো, যদিও মেনে নিই যে ওই দিন রাসূলুল্লাহর ওফাত দিবস, আমি তোমাদেরকে বলবো একটু হাদিস শরীফ পড়ো। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ 2য় খণ্ড 804 পৃষ্ঠার মধ্যে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, লা ইয়াহিলু লিইমরাআতিন মুসলিমা, কোনো মুসলমান, কোনো ইমানদার মুসলমান নারীর জন্য হালাল নয়, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত এবং আল্লাহর উপর, আল্লাহ এবং আখিরাতের উপর যেই নারী ঈমান রাখে তার জন্য লা ইয়াহিলু, হালাল নয়, তার জন্য অনুমোদন নেই, জায়েজ নয়, আন তুহিদ্দা ফাওকা সালাসাতি আইয়াবিন ইল্লা আলা যাওজিহা 4 আশহুরিন ওয়া 10। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কোন ব্যক্তির ইন্তেকালে তার জন্য 3 দিনের বেশি শোক দিবস পালন করা এবং প্রত্যেক স্ত্রীর জন্য তার স্বামীর ইন্তেকালে বিশেষ করে নবীজি ইরশাদ করেছেন 4 আশহুরিন, 4 মাস, ওয়া 10, 10 দিন, 4 মাস 10 দিন শোক পালন কোন ইমানদার নারীর জন্য, বিশেষ করে কোন ব্যক্তির জন্য, কোন ব্যক্তির ইন্তেকালে 3 দিনের চাইতে বেশি দিন শোক দিবস পালন করা এটা জায়েজ নয়। এবং প্রত্যেক ওই সমস্ত স্ত্রীদের জন্য 4 মাস 10 দিনের বেশি শোক দিবস পালন করা এটা কোনো স্ত্রীর জন্য হালাল নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য কোনো ব্যক্তির ইন্তেকালে 3 দিনের বেশি শোক দিবস পালন করা এবং কোনো স্ত্রীর জন্য নিজের স্বামীর ইন্তেকালে 4 মাস 10 দিনের বেশি শোক দিবস পালন করা, নবীজি বলছেন লা ইয়াহিলু, এটা হালাল নয়, জায়েজ নয়। এক্ষেত্রে বলা যায় আল্লাহ নবীজির ইন্তেকাল হয়েছে 1450 বছর আগে, নবীজি বলেছেন 3 দিনের বেশি শোক দিবস পালন করা জায়েজ নয়। সেহেতু আমরা নবীর উফাত দিবস নয়, বরং নবীর মিলাদুন নবী পালন করাটাই হলো উত্তম। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের ইন্তেকাল, নবীজি বলেছেন এটা উম্মতের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য কি উত্তম? এটা নবী উম্মতের জন্য
শোক দিবস পালন করার কারণ নয়। আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন ইরশাদ করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীরের কিতাবের মধ্যে প্রথম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে এই হাদিস কেন নোট করেছেন, হাদিস নাম্বার 3771। দেখেন নবীজি বলছেন মিন হাদিস ইবনে মাসউদিন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার জিন্দেগি তোমাদের জন্য উত্তম। কেন তুহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমি নবী জীবিত থাকলে, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে জাহিরি হায়াত নিয়ে জীবিত থাকলে তোমাদের উপর নিত্য নতুন মাসালা মাসাইল নাজিল হতো। সুবহানাল্লাহ। ফাইদা আনা মিতু, একদিন আমি নবীর ইন্তেকাল হয়ে যাবে। কানাত ওয়াফাতি খায়রাল লাকুম, হে আমার উম্মতিরা, আমি নবীর ইন্তেকালের পরে আমার মৃত্যুটা তোমাদের জন্য উত্তম। কেন কেন কেন? নবীজি বললেন তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও তোমরা যেভাবে মারা যাও সেভাবে আমি নবী মরব না। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, নবী বলছেন আমার ইন্তেকালের পরে তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। ফাইন রাআইতু খায়রা, আমি যখন তোমাদের কোনো ভালো আমল দেখব, নবীজি বলেন হামিদুল্লাহ, সাথে সাথে আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। ওয়া ইন রাআইতু শাররা, হে আমার উম্মতেরা, যখন তোমাদের আমি কোনো গুনাহ দেখব, গুনাহ দেখার সাথে সাথে ইস্তাগফিরু লাকুম, ও উম্মত তোমাদের জন্য আমি রওজায়ে আতহারে মুবারাকায় তোমাদের গুনাহগুলো ক্ষমা চাইব। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের গুনাহ যদি নবী ক্ষমা চাই আল্লাহ মাফ করবেনি? ন গরিব আল্লাহ বাবা বেয়াগুন হন না, গরিব না। আহা, যে নবী রওজায়ে আতহার মুবারাকাত বই আর গুনাহ দেখিলি ক্ষমা চাইব হর, ইবে কি মরা হইলি ক্ষমা চাই তারিফ তো নাকি জিন্দা হইলি? জোরা হন না বা? তাহলে যারা মরা হর, যারা ওফাতুন নবী পালন করতো স্যার বেগুন বেয়াদব ন, জিন্দা নবী উপরে মারি ফেলার দে, ঠিক না? তাহলে আর সুন্নি আকল নবী হল দি কোরআন হাদিস আজমা কিয়াস ব্যাগিন মিলিয়ারে ফাইদ দি আর সুন্নি আকল নবী বি জিন্দা আর ইতার রকম মরা। নাউজুবিল্লাহ। আর কেন জোরানো হইবেন না? ইতারা আন নবীরে মরা হয় দবা, হন নবী মরা নবী হয় দে। নাউজুবিল্লাহ না সন আই কিতাবতুল হইম দে, ইন আর হতা নয়, ডাইরেক্টলি কিতাবর ভিতরে আছে দে। আজিয়ে বহুত জনের শিকার ঘরের নবী জিন্দা দিয়েন, কিন্তু ইতারার বড় বড় বুজুর্গ বড় বড় আলেম কল আন নবীরে কি হই দে? মরা নবী হই দে। নাউজুবিল্লাহ না। কারণ দর্শক পড়ুন সলাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সলাতুনিয়া এই বাতিলদের, বিশেষ করে দেওবন্দি আকীদায় যারা বিশ্বাসী, দেওবন্দিদের বড় আলেম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের মধ্যে 61 পৃষ্ঠার মধ্যে বলেছে यानी मैं भी एक दिन मरकट एक दिन मरकर मट्टी में मिल जाए। नाउज़ुबिल्लाह बोलें यानी मैं भी एक दिन मरकर मट्टी में मिलने वाला हो। नाउज़ुबिल्लाह। আমার নবী নাকি হাদিসে পাকের মধ্যে বলেছে যে আমার নবী নাকি বলেছেন আমি একদিন মরে মাটির সাথে মিশে যাব। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরা বলেন। এত বড় নবীর শানে গুস্তাখি, একদিকে নবীর শানে গুস্তাখি করেছে, আরেকদিকে নবী বলে নাই
এমন হাদিস বানিয়ে বানিয়ে এই ইসমাইল দেহলভী মানুষের কাছে উপস্থাপন করে নবীর শানে মিথ্যা অপবাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নাউজুবিল্লাহ বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবীর নামে কোন জাল হাদিস বানাবে, যে ব্যক্তি আমি নবী বলি নাই এই কথা বানিয়ে বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করবে, সে তার জন্য জাহান্নামকে আবশ্যক করে নিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার নবী কোনোদিন বলে নাই যে আমি মাটির সাথে মিশে যাব, একদিন আমি মরে মাটির সাথে মিশে যাব। এই ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 61 পৃষ্ঠার মধ্যে বলেছে আমার নবী নাকি মরে মাটির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের আকীদা যারা রাখে এদের ঈমান আসেনি? জোরে হন না। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। কারণ দরুদ শরীফ পাঠ করুন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জশ্নে আমদ রসূল बीबी आमिना की पोल। अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, दोनों आलम के रसूल बीबी आमिना की पोल। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल बीबी आमिना की पोल। अल्लाह ही अल्लाह। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। जगतेर मानुष आल्लाहर दयाल नबी रहमतुल लिल आलामीन, তিনি হলেন জিন্দা নবী। তিনার ইন্তিকাল আমাদের জন্য উত্তম। কে বলেছেন? নবী বলেছেন। বলেন কে বলেছেন? নবী বলেছেন। অতএব যারা আমার নবীকে মৃত নবী বলে এবং মৃত নবীর ওয়াফাতুন নবী পালন করবার জন্য মানুষদেরকে বলে, আমরা বলবো তারা আমার নবীর সঠিক উম্মত নয়। জোরে বলুন ঠিক কিনা? নবীর সঠিক উম্মত নয়। আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরে নবী কি নবী? জিন্দা নবী হন না বা কি নবী? এটা হলো সন্দেহ আছে না? আল্লাহ বুঝিবে তৌফিক দান করে। নবী রহমতুল লিল আলামিনের হাদিসে মুবারাকা বাবুল জুমা, মিশকাত শরীফের মধ্যে বাবুল জুমার 121 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, নিশ্চয় আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, সকল নবী আলাইহিমুস সালাম গণের পবিত্র দেহ মুবারক খাওয়াকে। সুবহানাল্লাহ বলেন। কেন? নবী বলেছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সকল নবীগণ জিন্দা জীবিত, এমনকি ইউরজাকু, কবরের মধ্যে আল্লাহ ওই সমস্ত নবীদেরকে রিজিক প্রদান করেন। তাহলে মৃত হলে কি রিজিকের প্রয়োজন রয়েছে? জোরে বলেন না। বোঝা যায় মৃত হলে রিজিকের প্রয়োজন হয় না, বরং নবীগণ নিজ নিজ রওজায়ে আতহার মুবারাকায় জিন্দা বিদায় রিজিকের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা, তিনি মেরকাত গ্রন্থের 3য় খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে কি বলেছেন দেখেন। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমি এই উত্তরগুলো শিখিয়ে দিচ্ছি। যারা বলে যে ওয়াফাতুন নবী পালন না করে কেন মিলাদুন নবী পালন করে, দেখো আমরা ওয়াফাতুন নবী কেন পালন করি না? কারণ আমাদের নবী তো মারা যায় নাই, জিন্দা নবী। বলেন না,
আমাদের নবী মরা নবী নয়, জিন্দা নবী। তো জিন্দা নবীর কিভাবে ওফাত হয়, ওফাত দিবস হয়? জোরে বলুন না ঠিক কিনা? হযরত মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা তিনি বলছেন ফালা ফারকা লাহুম ফি হালাইন, আল্লাহর নবীগণের দুনিয়া এবং বরজখ জিন্দেগি, কবর জিন্দেগি, দুনো জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। ওয়ালিদা কিলা আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, যেমনটি ভাবে বলা হয় আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্না, কেবলমাত্র ইন্তাকিলুনা মিন দারিন ইলা দার, তাদের মৃত্যু মানে মানুষ একটা ঘর থেকে আরেকটি ঘরের মধ্যে গেলে, একটি ঘর থেকে আরেকটি ঘরের মধ্যে যাওয়াটা যেমন এটাকে মৃত্যু বলা হয় না, আল্লাহ রসুলগণের মৃত্যু কিছুক্ষণের জন্য তারা ঘুমিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের জন্য তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে রাখেন, বরং তাদের ইন্তেকাল হয় না। একটি ঘর থেকে আরেকটি ঘরে গেলে যেভাবে যেমনটি আমাদের মনে হয় তেমনটি ভাবে তাদের ইন্তেকাল, মানে তারা দুনিয়ার জিন্দেগি থেকে আলমে বরজখের জিন্দেগির মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার মতোই তাদের ইন্তেকাল। সুবহানাল্লাহ বলেন। অতএব তাদেরকে মৃত বলার কোনো অবকাশ আর নাই। বলেন না, কোনো অবকাশ নাই। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি আশিআতুল লুমআতের, এটা মিশকাত শরীফের উর্দু সরা 2য় খণ্ড 611 পৃষ্ঠার মধ্যে বলেন, আম্বিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজমত জিন্দা रहना बिल्कुल मुत्तफक अलैहि मसला है। सुबहानाल्लाह বলেন। और আম্বিয়া আলাইহিমুস সালাম গণের ইন্তিকালের পরেও জীবিত থাকা এটা কিন্তু সর্বজন স্বীকৃত মাসালা। সুবহানাল্লাহ বলেন। যেটার উপর মাসালা সবাই একমত পোষণ করেছেন, সকল উলামায়ে কেরাম যে মাসালার উপর একমত পোষণ করেছেন, আজকে বছর কি বছর পরে আজকে 2025 সনে এসে তোমরা বলছো নবীগণ মৃত, তোমরা বলছো নবীগণের, আমাদের নবীর ওফাত দিবস পালন করবার জন্য জোরে বলুন নাউজুবিল্লাহ। যে মাসালার উপর সবাই একমত হয়ে গিয়েছে, নবীগণ রওজায়ে আতহার মুবারাকায় জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, দেখেন তিনি বলছেন किसी का भी अम्बिया अलैहिमुस्सलाम की हयात जिस्मानी हकीकी में कतआन कोई इख्तिलाफ नहीं। सुबहानाल्लाह বলেন। আম্বিয়া আলাইহিমুসসালামগণ শারীরিক এবং প্রকৃত হায়াতের সাথে জিন্দা, এ ব্যাপারে কোনো উলামায়ে কেরামের ভিতরে মতবিরোধ নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো উলামায়ে কেরামের ভিতরে মতবিরোধ নাই। বলেন না, মতবিরোধ নাই। আহা, उन हयाते मानवी और रूहानी नहीं, ওনাদের হায়াত অর্থাৎ নবী আলাইহিসসালাম গণের হায়াত এটা রুহানি এবং রূপক নয়। রুহানি এবং, বলেন না, রুহানি এবং রূপক নয়। जैसी के शुहदा की जिंदगी है, যেমন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবর জিন্দেগিটা হলো এটা রুহানি এবং রূপক। তাদের মতো কিন্তু নবীগণের জিন্দেগি, কবর জিন্দেগি রুহানি রূপক নয়, বরং তারা আল্লাহর এই জমিনে পবিত্র শরীর মুবারক নিয়ে হায়াত নিয়ে যেভাবে জীবিত ছিল, নিজ নিজ রওজায়ে আতহারে মুবারাকায় তারা সেভাবে জিন্দা। সুবহানাল্লাহ। তো তারা যদি আমাদের মতো বর্তমান আমরা যেভাবে হায়াত এবং শরীর নিয়ে জিন্দা, সেভাবে যদি আল্লাহর নবীগণ তথা আমাদের নবী রওজায়ে মুবারাকায় জিন্দা হয়, তো ওই নবীর যারা ওফাত দিবস পালন করতে চায় এরা কি নবীর আদবদার উম্মত নাকি বেয়াদব উম্মত? আমরা কি আদবদার হতে চাই নাকি বেয়াদব হতে চাই? জোরে বলেন না। তাহলে আমরা যারা উফাতুন নবী পালন না করে মিলাদুন নবী পালন করতেছি, আমরাই নবীর আদবদার উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরে মিলাদুন নবী আমরা পালন করিব,
মিলাদুন নবী আমরা নবীর আগমনের জুলুস নবীর আগমনের জুলুস আমরা করিব মিলাদুন নবী আমরা পালন করিব মিলাদুন নবী আমরা পালন করিব সালাত নিয়া বাতিলেরা কে কি বলুক সেটা শুনব না মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা বলুন মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা ওরে বাতিলেরা কে কি বলুক সেটা শুনব না বাতিলেরা কে কি বলুক সেটা শুনব না মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা মিলাদুন নবী করে মোরা সেই নবীর আগমনে জুলুস করিব মিলাদুন নবী আমরা পালন করিব মিলাদুন নবী আমরা পালন করিব সালাতুনিয়া আরে বাইতুল মুকাররমের যিনি খতিব বাইতুল মুকাররমের যিনি খতিব এই খতিব সাহেব কিছুদিন আগে জুমার নামাজের মধ্যে বলেছে কিতাবের মধ্যে নাকি ওরে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ নাই নাউযুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না তিনি ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করেছেন অথচ তিনার গণানার আলেমগণ তিনাকে বড় আলেম দাবি করে বড় আলেম দাবি করে অথচ ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল পাকের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে জুমাবার হলো ঈদের দিন তিনি ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ পাচ্ছেন না আমি ওনাকে বলবো ইবনে মাজাহ শরীফের হাদিসটা শ্রবণ করুন যে আল্লাহর নবী বলেছেন ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিনা জোরে বলুন সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদ হিসেবে সাব্যস্ত করেছেন নবীজি বলেন ফামান জাআ ইলাল জুমআ যারা জুমার মধ্যে আসে জুমার মধ্যে যায় জুমার মধ্যে যাওয়ার আগে ফালিয়াগতাসিলু তারা যেন আগে গোসল করে নেয় ওয়া ইন কানা তিবু ফালিয়ামাসসা মিনহু গোসল করে তারা যেন খুশবু আতর লাগায় সুবহানাল্লাহ বলেন ওয়া আলাইকুম বিসওয়াক এবং তারা যেন মেসওয়াক করে সুবহানাল্লাহ বলেন হাদিস থেকে জানতে পারলাম ওরে জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ বলেন আব্দুল মালিক সাহেব তিনি তৃতীয় ঈদ পাচ্ছেন না আমি ওনাকে বলবো বেশি দূরে নয় আপনি একটু ইবনে মাজাহ শরীফের হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা পড়ুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম সুবহানাল্লাহ বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবী বলেছেন ইন্না ইয়াউমাল জুমআ নিশ্চয় জুমার দিন এটা হলো সাইয়্যিদুল আইয়াম 7 দিনের শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ বলেন না 7 দিনের শ্রেষ্ঠ দিন ওয়া আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া আযমুহা ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট মর্যাদার দিক দিয়ে এই জুমার দিন হলো 7 দিনের শ্রেষ্ঠ দিন এবং এই দিনটা আল্লাহর কাছে 7 দিনের শ্রেষ্ঠ দিন হওয়ার পিছনে অন্যতম কারণ হলো দেখেন শুধু তা নয় ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ এই জুমার দিনটা আল্লাহর নিকট মিয়াউমিল আযহা
ওয়াউমিল ফিতরি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? এই জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে কেন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খামসু খিলালিন, এর 5টি কারণ। খালাকাল্লাহু ফীহি আদামা, এই জুমার দিন আল্লাহ বাবা আদম আলাইহিকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এই জুমার দিন সৃষ্টি করলেন। ওয়াসবাতাল্লাহু ফীহি আদামু ইলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে এই দিনে প্রেরণ করেছেন। ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফীহা শাইআন, এই দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন হওয়ার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে একটা কারণ হলো ওয়া ফীহি সাআতুন, এই জুমার দিনে একটি সময় আছে। একটি কি আছে? একটি সময় আছে। লা ইয়াসআলুল আবদু ফীহা শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, কোন হারাম বস্তু কামনা ব্যতীত এই উত্তম সময়, দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে যে যেটা চাইবে সাথে সাথে সে সেটা পেয়ে যাবে। ওয়াফিহি তাকুমুস সাআহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। দুনিয়া কি করবে বলেন না? দুনিয়া ধ্বংস করবে, কিয়ামত কায়েম করবে। এই জন্য এই দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে নবী বলেছেন আল্লাহর কাছে এটা শ্রেষ্ঠ। ও জগতের মানুষ, দেখুন এই দিনে বাবা আদম আলাইহিস সালামের জন্ম হওয়ার কারণে যদি জুমার দিন শ্রেষ্ঠ দিন হয়ে থাকে, জুমার দিন যদি ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আমার নবীর আগমন না হলে তো বাবা আদম আলাইহিস সালামের আগমন হতো না। জোরে বলুন না, ঠিক কি না? তো বাবা আদম আলাইহিস সালামের আগমনের দিনটা যদি ঈদের দিন হয়, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হয়, তাহলে আমার নবীর আগমনের দিন ঈদের চাইতেও শ্রেষ্ঠ ঈদ হবে। জোরে বলুন না, ঠিক কি না? এজন্য তো আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। জোরে বলুন, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে ঈদে মিলাদুন নবীর মহিমান্বিত এই দিনগুলো সাজিয়েছেন। আল্লাহ যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ সকলের এই মেহনতকে কবুল করুক। জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सलातुन या अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिसे व रफ़अना लक ज़िक्रक। सुभानअल्लाह, जरा बोलें अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिसे व रफ़अना लक ज़िक्रक, मंसूब है जिसे व रफ़अना लक ज़िक्रक। जिस दात का कुरआन, सुभान अल्लाह, जिस दात का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी
वो हाशमी वो हाशमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है सुबहानाल्लाह আর জোরে বলেন আমাদের দয়াল নবী রহমতুল লিল আলামিন তিনি এমন নবী দুনিয়াতে আমার নবী অজ্ঞ হয়ে আসে নাই নবী আমাদের মুআল্লিম হয়ে এসেছেন শিক্ষক হয়ে এসেছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না আমার নবী কি হয়ে এসেছেন শিক্ষক হয়ে সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ যে নবীর কারণে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে দয়াল নবীকে আপনি আমার বংশ দিয়ে প্রেরণ করুন সুবহানাল্লাহ ফীহিম রাসূলা ওই রাসূলকে মিনহুম আমার বংশ দিয়ে না দুনিয়াতে প্রেরণ করুন কেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা তিনি যাতে আপনার আয়াতগুলো আমাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিতে পারেন সুবহানাল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিনি যাতে আপনার কিতাব এবং হিকমত আমাদেরকে শিক্ষা দিতে পারে সুবহানাল্লাহ জোরে বলেন না কিতাব শিক্ষা দিতে পারে কে যার ভিতরে কিতাবের এলম আছে ঠিক কি না আরো জোরে বলেন যারা বলো আমার নবী নাকি অজ্ঞ নবী নাকি কিছুই লিখতে জানে না পড়তে জানে না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না অনেকে উম্মির অর্থ লেখে অজ্ঞ নাউজুবিল্লাহ বলেন আমার নবী নাকি উম্মি ছিলেন অজ্ঞ ছিলেন ও জগতের মুনাফিকরা আমার নবী অজ্ঞ নয় বরং তোরাই হলি অজ্ঞ ঠিক কিনা এই জগতের অজ্ঞরা শুনো সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সুবহানাল্লাহ বলেন ও আল্লাহ রাসূলকে ওই জ্ঞানী রাসূলকে আমার বংশে নাজিল করুন ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যাতে ওই রাসূল আপনার কিতাব আপনার হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে পারে সুবহানাল্লাহ বলেন এখন নবী অজ্ঞ হলে কি কিতাব শিক্ষা দিতে পারবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতে পারবে না 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 যেখানে আল্লাহ সকল রাসূলের বিষয়ে বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনা আমি কোন রাসূলকে আমি আল্লাহ অজ্ঞ করে পাঠাই নাই মির রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি আমি আল্লাহ প্রত্যেক রাসূলদেরকে তাদের নিজ কওমের ভাষাভাষী ওরে নিজ দলের আর নিজ উম্মতের ভাষাভাষী করে তাদের কাছে পাঠিয়েছি কেন লিয়ুবাইয়িনা লাহুম কেন যাতে তাদের কওমের কাছে আমি আল্লাহর বাণীগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারেন আমি আল্লাহর বাণীগুলো তাদের কাছে স্পষ্টভাবে বলে দিতে পারেন এজন্য আমি আল্লাহ সকল রাসূলদেরকে তাদের নিজ কওমের ভাষাভাষী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে সকল নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট একটি কওমের জন্য রাসূল হিসেবে নবী হিসেবে পাঠিয়েছেন
তারা নিজ নিজ কওমের ভাষা সম্পর্কে আল্লাহ আগে জানিয়েছেন, জানেন। সুবহানাল্লাহ বলেন, আর হুজুরা বলেন না। কিন্তু আমার নবী তো নির্দিষ্ট কোনো কওমের জন্য নবী নয়, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নবী নয়, নির্দিষ্ট কোনো দেশের জন্য নবী নয়। সূরাতুস সাবা 28 নম্বর আয়াত খুলো, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা, নবী গো আমি আপনাকে নির্দিষ্ট কোনো কওম, নির্দিষ্ট কোনো অধিবাসীদের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ নির্দিষ্ট কোনো দেশের জন্য পাঠাই নাই। নবী গো আমি আপনাকে পাঠিয়েছি কাফাতান লিন্নাস, ওরে জগতের সকল মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জগতের সকল মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি বাশীরা ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরাই এই সম্পর্কে বেখেয়াল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে যে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন, এটা অনেকেই বেখেয়াল, অনেকেই জানে না। জোরে বলুন না ঠিক কি না? এজন্যই তো আমাকে আমার নবীকে অজ্ঞ বলতে চায়, ঠিক কি না? তো সকল এক জায়গায় আল্লাহ বলেছেন সকল রসুলদেরকে আল্লাহ তাদের নিজ কওমের ভাষাভাষী করে পাঠিয়েছেন। মানে যে কওম যেই অধিবাসীদের নিকট পাঠাচ্ছে তাদের যেই ভাষা, এই ভাষা আগে ওই নবীদেরকে শিক্ষা দিয়েছেন, তারপরে পাঠিয়েছেন। তো আমার নবী যদি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়, তাহলে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির যে হাজারো কোটি ভাষা রয়েছে, সবগুলো ভাষা আমার নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন, রহমান তো তিনি যিনি আপন হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর কোরআনটা কি? কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, যেখানে সব কিছুর বিবরণ আছে। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ, যেখানে কোনো সন্দেহ, সব কিছুর বিবরণ যেখানে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র দেখতে চাও, কোরআন খুলো। কোরআনই হলো আমার নবীর চরিত্র, আমার নবীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছেন, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অতএব কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ আমার নবীকে, তার মানে আমার নবী সকল এলমের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কাছে সকল এলম রয়েছে। যারা আমার নবীকে বলো নবী অজ্ঞ, খবরদার তোরাই অজ্ঞ। যারা বলেন না ঠিক কিনা? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। ওরে এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমে শহর গো নবী। কোরআন হাদিস পড়লে সে তো আলেম তো হয় না, ওরে কোরআন হাদিস পড়লে সে তো আলেম তো হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, ওরে নবীর প্রেমে মজনু যারা। সালাতুনিয়া আল্লামা শাহাবুদ্দিন খিফাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন নসিমুর রিয়াদ শরহুশ শিফা, শিফা শরীফের শরহ গ্রন্থ নসিমুর রিয়াদের মধ্যে দ্বিতীয় খণ্ড 378 পৃষ্ঠার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন আন্নাহু সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিজামি'in নাসি আল্লামাহু জামিউল লুগাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়াল নবী আর জগতের সকল মানুষদেরকে তাদের নিজ নিজ ভাষাগুলো শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যারাই নবীর কাছে আসতো তাদের ভাষা যত কঠিন হোক না কেন আমার নবী শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমার নবী প্রত্যেকটি প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারতো, ঠিক না? তো যে নবী প্রত্যেকটি প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারে, এই নবীকে যারা আমাদের মতো দুষে গুণে বলে, এদের ঈমান আসেনি? বলেন না ঈমান আছে? এরা বেয়াদব, এরা গুস্তাখে রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা বলে আমার নবী নাকি তাদের থেকে ভাষা শিখেছে। নাউযুবিল্লাহ। না, নবী নাকি তারা তুমি উর্দু শিখি দেবা। কত বড় বেয়াদব! এগুলো আমার কথা নয়। বারাহিনে কাতিয়ার 51 পৃষ্ঠার মধ্যে খলিল আহমদ আম্বে টুবি সে বলছে যে एक सालेह फ़ख्र आलम अलैहिस्सलाम की ज़ियारत से ख्वाब में मुशर्रफ हुए। एक बुजुर्ग व्यक्ति नाকি স্বপ্নের মধ্যে দেখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে এসেছে, তাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा कि आपको ये कलाम कहां से आ गई, आप तो अरबी है। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার স্বপ্নে উর্দু ভাষায় কথা বলতে লাগলেন। তো উর্দু ভাষায় যখন রাসূলুল্লাহ কথা বলতে লাগলেন, তখন যিনি স্বপ্নে দেখেছেন তিনি রাসূলুল্লাহর জবান দিয়ে উর্দু ভাষা যখন শুনতে পেলেন, তিনি অবাক হয়ে রাসূলুল্লাহকে বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের মধ্যে উর্দু ভাষা কোত্থেকে এলো? আপনি তো আরবি, আপনি তো আরব দেশের লোক, এই জবান কোত্থেকে এলো? फरमाया कि जब से उलमाए मदरसाए देवबंद से हमारा मुआमला हुआ, हमको ये जबान आ गई। ज़रा बोलो नाउज़ुबिल्लाह। নবী নাকি তার স্বপ্নের মধ্যে বলেছে যে যখন থেকেই উলামায়ে দেওবন্দ অর্থাৎ দেওবন্দের আলেমদের সাথে নবীর সাক্ষাৎ হতে লাগলো, তখন থেকে নাকি নবীর জবানের মধ্যে অটোমেটিকলি উর্দু ভাষা চলে এসেছে। কত বড় বেয়াদব, কত বড় খাজ্জাব, কত বড় মিথ্যাবাদী! ওরে আমার নবী থেকে, আমার নবীর তোদের থেকে উর্দু ভাষা শিখতে হবে না। আর রহমান আল্লামাল কোরআন বলে যে নবীজির শিক্ষক কেবল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আর কেউ শিক্ষক নাই, বলে না আর কেউ শিক্ষক। যা শিক্ষা দেওয়ার দিয়েছেন আল্লাহ আমার দয়াল নবীকে। সুবহানাল্লাহ বলেন না? এত বড় বেয়াদব! এদের অনুসরণ যারা করে, অনুকরণ যারা করে, এদের ঈমান থাকে না। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এদের খপ্পর থেকে সুন্নি জনসাধারণকে হেফাজত করুক, আমিন বলুন। এরা আমার নবীকে আমাদের মতো কুল ইন্নামা আনা বাশার আয়াত দিয়ে 200 গুণে মানুষ বলতে চায়। নাউযুবিল্লাহ বলেন। 200 গুণে মানুষ প্রত্যেক যুগে যুগে কালে কালে নবীদেরকে তার উম্মতেরা আমাদের মতো মানুষ বলে বলে ধ্বংস হয়েছে। নবীগণ নিজেরা বলতে পারবেন অনেক কিছু যেগুলো আমরা বললে ঈমান চলে যাবে। জোরে বলেন আমরা বললে। যেমন আল্লাহ নবীকে বলেছেন, নবী আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। এটা নবী বলতে পারবে, কিন্তু আমরা উম্মত বললে ঈমান চলে যাবে। জোরে বলেন না, আমরা উম্মত বললে ঈমান চলে যাবে। বলে হুজুর কেন? নবী বলতে পারলে আমরা কেন বলতে পারবো না? আসুন এই ব্যাখ্যাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা হিজরের মধ্যে 32 নম্বর আয়াতে আল্লাহ যখন ইরশাদ করলেন, হযরত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ যখন বললেন যে হে আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। আমার আদমকে কি করো? ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে করলো না? জোরে বলো না, কে করলো না? আমার আল্লাহ বললেন হে ইবলিস শয়তান, তুই আমার নবীকে কেন সিজদা করস নাই? সাথে সাথে ওই ইবলিস শয়তান বলে দিল ক্বালা লাম আকুন
লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্বালা, এই শয়তান বলল, লাম আকুম লিআসজুদা লিবাশারিন, আমি কিভাবে একজন মানুষকে আমি একজন মানুষকে কিভাবে সিজদা করব? আমি কেন একজন মানুষকে সিজদা করব? খলাকতাহু, যাকে আপনি সৃষ্টি করেছেন, মিন সালসালিন মিন হামাইল মাসনুন, পচা কর্দমার টনটনে গাড়া থেকে যাকে আপনি সৃষ্টি করেছেন, এই ধরনের মানুষকে আমি কিভাবে কেন সিজদা করব? জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা আরাফের 18 নম্বর আয়াতে ওই শয়তানকে ঘোষণা দিলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। এ শয়তান, শুধু তোকে নয়, তোর মতো যারা আমার রাসূলদেরকে দুশে গুণে মানুষ বলে, আমার রাসূলদেরকে আমাদের মতো মানুষ বলে, তাদেরকে সহ এই জাহান্নাম আমি ভর্তি করব। নাউজুবিল্লাহ। না কি হদ্দাল্লা আমলা আন্না জাহান্নামা মিনকা, জাহান্নামকে আমি তোর দ্বারা ভর্তি করব। এমনকি ওয়ামিন তাবিআকা, ওয়ামিম্মান তাবিআকা, তোর অনুসরণ যারা করে তাদের মাধ্যমে জাহান্নামকে ভর্তি করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে দেখতে পাই, যেমন সূরা হুদের 28 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন নূহ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি ওই আল্লাহর নবী হিসেবে তোমাদের কাছে হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে এসেছি, তখন সাথে সাথে তারা বলল, মা নারাকা, আমরা তো তোমাকে দেখছি না, তোমাকে নবী হিসেবে দেখছি না, ইল্লা বাশারান মিসলানা, বরঞ্চ তুমি তো আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। তখন সেই যুগের নবী আলাইহিমুস সালামগণের বিয়াদব উম্মত যারা দুনিয়াতে জাহান্নাম কামাই করেছে, এই বিয়াদব উম্মতেরা নিজ নবীকে কি বলেছে? তুমি তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। হযরতে হুদ আলাইহিস সালামের ব্যাপারে কি বলা হয়েছে দেখেন। হুদ আলাইহিস সালাম নিজ কওমের কাছে যখন আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন এবং নিজেকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে দাওয়াত দিলেন, ওই বিয়াদব উম্মতেরা বলেছে, মা হাদা, তিনি তো নবী নয়, ইল্লা বাশারুন মিসলুকুম, বরং তিনি তো তোমাদের মতো। নাউজুবিল্লাহ বলেন। ইয়াকুলু মিম্মা তাকুলুনা, এই হুদ আলাইহিস সালাম যেমন তোমরা যেমন ভাবে খাও সেও খায়। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, তোমরা যেভাবে খাও সেও সেভাবে খায়। ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, ওরে তোমরা যেভাবে পান করো হুদ আলাইহিস সালামও সেভাবে পান করে। ওয়ালা ইন আতআতুম বাশারুন মিসলুকুম ইন্নাকুম ইদান লাখাসিরুন, যে তোমাদের মতো খায়, তোমাদের মতো পান করে, এমন মানুষের তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে হুদ আলাইহিস সালামকে নিজেদের মতো বলে অস্বীকার করেছিল, তারা জাহান্নামী হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমেরা কি বলেছে দেখেন, সূরাতুশ শুরা 154 নম্বর আয়াত। হযরত শুআয়ব আলাইহিস সালামও নিজ উম্মতের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে যখন গেলেন এবং আল্লাহর প্রেরিত নবী হিসেবে যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা বলল, ওয়ামা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, তারা বলল তুমি তো তা নয়, তুমি তো নবী নয়, বরং তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তারাও ধ্বংস হলো, তারাও জাহান্নামী হলো। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দুনো নবী আল্লাহর বান্দাদের কাছে নিজ উম্মতের কাছে দাওয়াত নিয়ে গেল। তারা বলল, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, ফাকালু, তারা বলল, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, লিবাশারাইনি মিসলুনা, এরা দুইজন, এরা তো আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষের উপর কি আমরা ঈমান আনবো?
তারা জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। এভাবে সামুদ জাতি বলল, সামুদ জাতি ঘোষণা করল, ফাকালু বাশারুন মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযান লাফি দালালিন ওয়া সুউর। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজ নবীকে অস্বীকার করেছিলেন এবং নিজেদের মতো মানুষ বলেছিলেন এবং এটাও বলেছিলেন কিভাবে তোমার উপর ঈমান আনবো, তুমি তো একজন মানুষ, একজন মানুষের উপর ঈমান আনলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, আমরা ধ্বংস হয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে দেখা যায় এরকম প্রত্যেক নবীদেরকে, প্রত্যেক নবীদের সময়ে বিয়াদব কতগুলো উম্মত ছিল, তারা নিজেদের নবীকে আমাদের মতো দোষে গুণে মানুষ বলে ধ্বংস হয়ে গিয়েছে, জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করলেন। পৃথিবীর জমিনে আগমন করে নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন এবং নিজের নবী, নিজেদের আল্লাহর প্রেরিত রাসূল মক্কার কট্টর কাফেরদেরকে যখন বললেন, এই কাফেররা এক যুগে বলল, হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে তো আমাদের মতো, সে তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ বলেন। হাল হাযা, সে কি রাসূল, সে কি নবী, ইল্লা বাশারুম মিথলুকুম, বরং সে তো আমাদের মতন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বর্তমানে কুল ইন্নামা আনা বাশার আয়াত দিয়ে আমার নবীকে আমাদের মতো দুষে গুণে মানুষ যারা বলছে, মনে করবেন এরাই হলো যুগে যুগে কালে কালে যে সমস্ত নবীর বিয়াদব উম্মতেরা নবীকে আমাদের মতো বলে বলে জাহান্নামী হয়েছে, এরা তারাই যারা বর্তমানে আমার নবীকে আমাদের মতো দুষে গুণে মানুষ বলে জাহান্নামী হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন জিন্দাবাদ। ওরে মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো এজন্য বলেছেন, কাফেরা গুফতাম আহমদিরা বশর ইনমি দিদান আজ ও শাকুল কমর সালাতুনিয়া। মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাফেরা গুফতাম আহমদিরা বশর, কাফেররা তো আমার নবীকে মানুষ হিসেবে দেখেছে, বশর হিসেবে দেখেছে। ইনামি দিদান আজ ও শাকুল কমর, তারা তো সেটা দেখে নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ওই চাঁদকে ইশারা করেছেন, ইশারা করার সাথে সাথে নবীর কদমে লুটে পড়ে সাথে সাথে দুভাগে বিভক্ত হয়েছে। এই দৃশ্য কি তারা দেখে নাই? তারা শুধু আমার নবীকে সূরাতান দেখে দেখে আমাদের মতো মানুষ বলে বলে জাহান্নামী হচ্ছে। ওরে জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কুল ইন্নামা আনা বাশার বলার কারণে যদি আমাদের মতো সাধারণ দোষে গুণে মানুষ হয়ে যায়, আমি তোদেরকে বলবো বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। সূরাতুল আরাফ 23 নম্বর আয়াত, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছে, মানে আল্লাহর সামনে নিজেকে জালেম হিসেবে সাব্যস্ত করেছে। এখন বাবা আদম আলাইহিস সালাম নিজেকে আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত করার কারণে যদি আমরা বাবা আদম আলাইহিস সালামকে জালেম বলি, ঈমান থাকবে না? জোরা বলেন না। বাবা আদম আলাইহিস সালাম বলতে পারবেন, কিন্তু আমরা বলেন না, আমরা পারবো না। আমরা বললে ঈমান চলে যাবে। ঈমান হযরতে নূহ আলাইহিস, হযরতে বিশেষ করে ইউনূস আলাইহিস সালাম যখন মাছ ভক্ষণ করেছিল, খেয়ে ফেলেছিল, তখন একটা তাসবিহ সেখানে তিনি তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কাহফের 100, সূরাতুল আনবিয়ার আপনার 87 নম্বর আয়াতের মধ্যে সেটা উল্লেখ আছে। আমার মুখে মুখে বলুন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে এই তাসবিহটা পাঠ করতে লাগলেন। প্রশংসা জ্ঞাপনমূলক এই তাসবিহটা তেলাওয়াত করতে লাগলেন। এই তেলাওয়াতের অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা, যাবতীয় পবিত্রতা আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছেন আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এখন নিজে যে জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন বলেছেন, এটা যদি আমরা দলিল হিসেবে উপস্থাপন করে যদি ইউনূস আলাইহিস সালামকে জালেম দেখি, ঈমান থাকবে নি। জোরে বলেন ঠিক কি না? ঈমান থাকবে না। তাহলে নবী বলেছেন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। এখন আমরাও যদি বলি এই আয়াত দলিল হিসেবে উপস্থাপন করে নবী আমাদের মতো দুশে গুণে মানুষ, ঈমান তাই বনি? জোরে বলেন না। এজন্য আমরা বলি না নবী আমাদের মতো দুশো গুণে মানুষ, আমরা বলি না। আমরা হক্কানিয়তের উপর রয়েছি, আমরা সঠিক পথ মতের উপর রয়েছি। কুল ইন্নামা আনা বাশার, এটা নবীর আজমত কমানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই, বরং আমার নবীর আজমত বাড়াবার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ যিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবে কাবা কাউসাইনি। সুবহানাল্লাহ বলেন। ওরে যিনি এতগুলো নিয়ামতের মালিক, শ্রেষ্ঠত্বের মালিক, এতগুলো সার্টিফিকেটের মালিক হওয়ার পরেও যখন বলছে আমি তোমাদের মতো মানুষ, তখন বোঝা লাগবে তিনি আমাদের মতো মানুষ নয়, তিনি হলো মহান মানুষ। সুবহানাল্লাহ বলেন। একজন প্রধানমন্ত্রী আমাদের কাছে এসে যদি বলে আই তোমার মতো, তার মতো এগুলো কি? বরং প্রধানমন্ত্রীর এলাকান বড় কান গুণ হিসেবে ওই এলাকার নির্দের প্রচারই বুঝুর হন না, ঠিক কিনা? অবু কিবা প্রধানমন্ত্রী অনার ফরে আর হাস আয়ের হদ না তোমার মতো তাহলে বোঝা যা দিবে বহুত বালা, ঠিক কিনা? ওরা বেখুব রাসূলুল্লাহ এদিক গিল শ্রেষ্ঠত্বর অধিকারী অনার ফরেও তোরা আর হাস আয়ের রসুলিবি আর মতো হদ দে, আর কি রসুলিবি আর মতো হইবাল্লাই রসুল হইলাই তো বুঝিবের ক্যাপাসিটি আর দিয়ে জোর হন না, ঠিক কিনা? এত বড় বেকুব তোরা যদি ইয়না বুঝাস মহান রসুল ইবে আর মতো আর হাসায়ের হদ দে বুঝিলাম পরে দে এবার মতো রসুল দুনিয়ার জমিনে বিদ্যি আন্নায়। সুবহানাল্লাহ। খালক সে औलिया से रसूल और रसूल से आला नबी सबसे आला हमारा नबी सबसे। আল্লাহ পাক আজ্জা ওয়াজাল যে সমস্ত আশিক রাসূল কল আজের মাহফিলত এসুন আল্লাহ বেগুন কবুল করক। আর কেন জোর হন না? ঈমান টিকতে আইলে আমলের দাম আছে বা ঠিক কিনা? ঈমান টিকতে আইলে কিউর দাম? আমলের দাম। ঈমান ছাড়া যদি আমলের দাম টিকতে দেয় ফললে ব্যস্ত যাবে খনে শতান হন না, খনে শতানত আমলের কোনো কমতি নোয়াছিল বা, কিন্তু ঈমানের কমতি আছিল, ঠিক কিনা? তো ঈমান ছাড়া যদি আমল দিয়ে রে জান্নাত ফাজাইতো তো হয় তো আর দেশের পার্শ্বদ দেশের প্রধানমন্ত্রী মোদী আছে না নাই? দাঁড়িয়ে কম না বা ক্ষতি কিন দাঁড়িয়ে বা এটা দাঁড়িয়ে দিয়ে জান্নাত যাবে, ঠিক কিনা?
তো ইটাকে বাজ যাইতো বাবা বিশ্বের জমিন দাঁড়িয়ালা সল কি হম না নহদ দেবা দাঁড়িয়ালা সল কি হম আছে না তো ইমান ছাড়া যদি আমল দিয়ে জান্নাত ফা যাইতো তো ওই ব্যাগ দাঁড়িয়ালা সল বিয়া গুণ জান্নাত যেটুকু তোমার আর যাবে রাস্তা হলো দেখতো ঠিক কিনা অবাজি জান্নাতি বানাই দে ইমানদার করল্লাই ঠিক কিনা এটা হন সল ফল গলল্লাই ন ফলল্লাই এটা শূন্য করল্লাই ইমানদার আশিক রাসূল করল্লাই আল্লাহ জান্নাত বানাই দে আল্লাহ আর ব্যাগুন জান্নাতিন হাসিল করবে তৌফিক দান করক রাসূলের প্রেমিন অন্তর ধারণ করিয়ে রে অদে নামাজ রোজা হজ যাকাত মা বাবার খিদমত অবাধি বড় জনকর সম্মান ছোট করে স্নেহ ইন ব্যাগিন গরম পরিপূর্ণ করলে কোনো ফত নাই জোর হন ঠিক কিনা বর্তমান সময়ে বড়জনের সম্মান গ্রহণ কমে গিয়ে গো উগুল লাদাফা পর্যন্ত ক্ষমতা পাই এরা বড়জনের লো বিয়াদবি করেন ঠিক কিনা খবরদার এনে নিয়ে ফেললি বড়জনের খন্দি যে জানি যাবি গু হতে পারত না বর্তমান প্রেক্ষাপটত গরতুন বাইরের দে জানলো এরা আর জানতে পারে ঠিক কিনা হয়ুত মারিয়ে ফেলে রাখে ঠিক কিনা খবরদার উগ্র সামথিং বিষয় লয়েরও মারামারি হানাহানি দলাদলি নগে যোগ কিয়া এই যে একখানা শুধু এনে উগ্র তাপ্পত দি দাবা কি দি দে তাপ্পত দি দে গুমগে ইদের তোর 2টা বাজে এর দূরত মাতুল দিয়ে বাজ্যেতে 11 বাড়ি দিয়ে ই মৃত্যু নিশ্চিত গজ্জি জোর হন নজুবিল্লাহ কি সেজি দে শুধু কেনা উগ্র তাপ্পত দি তাপ্পরের বিনিময়ে কি মারি ফেলন না হ্যাঁ তুই খনিমিকে হাঁটি টাড়ি হলে যাগোছ না বেড়াঙ্গরি বাজ্যে ই মৃত্যু মারি ফেলন মানুষের তো আসলে দয়া মায়া হটে গেগু আসলে এই যে ভয়ঙ্কর জন্তু জানোয়ারি ব্যাগিন মানুষের হাসায় গেগু মানুষের মায়া দয়া ব্যাগিন জানোয়ার হাসে গেগু জোরানো ঠিক কিনা একতল্লা এখন হরিণীর বাঘে একসাথে পানি খার হরিণীর বাঘে একসাথে পানি খার হরিণীর শাক গো ওই যে কুমিরুর ফিরুর উদ্যোগ সরিয়ে ভারত কুমিরুর ফিরুর উদ্যোগ কি সরিয়ে ফারর তলি কুমিরের খাস গিয়ান না দড়ি খাই ফেল না বাঘর খাস দড়ি তলি ইতার হিংস্রতাইম ব্যাগিন মানুষের খাস আগে গু আর মানুষের দয়া মায়া ব্যাগিন ইতার হাসে ট্রান্সফার করে দিয়ে আরা আহা আজিয়ে মা বাবার হাসে ফসকের দাম নাই ফসকের হাসে মা বাবার দাম নাই জোর হন ঠিক কিনা স্ত্রী সন্তানের কলার হাসে অবাজি বাফর দাম নাই স্বামীর দাম নাই জোর হন ঠিক কিনা আজি আর সমাজ দিনে দিনে ধ্বংসের মিক্কে যায় আল্লাহ ব্যাগুলো বুঝবে তৌফিক দান করক আর রাসূল দামান দরিবে তৌফিক দান করক আমিন।